দক্ষিণাঞ্চলের সবচেয়ে সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ জেলা হলো সাতক্ষীরা। আর সাতক্ষীরার জেলার মধ্যে অন্যতম সুন্দর একটা প্লেস হলো এই রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। ছুটির দিনে এখানে বেড়াতে আসলে আপনি একসাথে অনেক কিছু পেয়ে যাবেন। এই চমৎকার সবুজে ঘেরা গাছপালা, প্রাকৃতিক পরিবেশ দেখে এবং এই সুন্দর ওয়াকওয়েটা ধরে হাঁটলে আপনার মনে হবে আপনি যেন সুন্দরবনের ভেতরেই কোনো একটা প্লেসে আছেন। জঙ্গলের মতো পরিবেশের মাঝখান দিয়ে এই কাঠের রাস্তা ধরে সোজা হেঁটে গেলে আপনি দেখা পাবেন সেই বিখ্যাত ইছামতি নদীর। বিকেলবেলা নদীর পাড়ের চমৎকার বাতাস এবং নদীর অসাধারণ ভিউ আপনাকে মুগ্ধ করবে। এখান থেকে আপনার আর ফিরে আসতে ইচ্ছে করবে না। এই জায়গাটায় আপনি যখন হাঁটবেন বা বসে থাকবেন, আপনার শরীর এবং মন দুটোই প্রশান্ত হবে। ইছামতির ওপারেই কিন্তু ভারত। একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে ইছামতি নদী, আকাশ আর নদীর মেলবন্ধন সব মিলিয়ে দারুণ একটা ফিল দিবে আপনাকে। এখানে বেশ কিছু সেলফি বুথও আছে, সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। সুন্দরবনের ভেতরের আদলে তৈরি করা এই রাস্তাটা ধরে সামনে এগিয়ে গেলেই নয়নাভিরাম একটা বিশাল লেক আপনার চোখে পড়বে। লেকের চারপাশে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর লেকের ভেতরে কাঠের ব্রিজের উপর দিয়ে হেঁটে গেলে লেকের ঠিক মাঝখানে সুন্দর একটা ঘর আপনার চোখে পড়বে। সেখানে বসে আপনি লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। লেকের অন্য পাশে একটা সুন্দর রেস্টুরেন্টও রয়েছে। লেকের একদম শেষ কর্নারে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড এবং কেবল কারের ব্যবস্থা আছে। লেকের দুই পাশের রাস্তায় অবিশ্বাস্য রকমের সুন্দর, দেখলেই মন জুড়িয়ে যাবে। এক কথায় অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা মিলিয়ে চমৎকার একটা বিকেল কাটবে আপনার। জায়গাটা বেশ বড়, পুরোটা ঘুরে দেখতে হলে আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে। গেটে এন্ট্রি ফি 20 টাকা করে। বিকেল এবং ছুটির দিনগুলোতে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়। এটা হলো রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। লোকেশন সাতক্ষীরা শহর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে, দেবহাটা উপজেলার শেষ প্রান্তে।